এক সময়ের কথা। এক শহরে এক সওদাগর তাজির থাকত, যার ৩ ছেলে ছিল। সওদাগর তার ৩ ছেলেকে খুব ভালোবাসত, কিন্তু সবথেকে ছোট ছেলে ইউসুফকে সবথেকে বেশি পছন্দ করত। সে তাকে এক মুহূর্তের জন্য নিজের চোখের আড়াল হতে দিত না। যখন ২ বড় ভাই দেখল যে বাবা ইউসুফকে বেশি ভালোবাসেন এবং তার খেয়াল রাখেন, তখন তারা ইউসুফের প্রতি ঈর্ষান্বিত হতে লাগল। এই কারণে সওদাগর খুব চিন্তিত থাকত যে না জানি তার মৃত্যুর পর বড় ছেলেরা ইউসুফকে জীবিত রাখবে কিনা। সে তার বন্ধু ও আত্মীয়দের ডাকল এবং বলল যে আমার মৃত্যুর পর আমার ছেলেদের মধ্যে যেন কোনো ঝগড়া না হয়। কিছুকাল পর যখন সওদাগর খুব অসুস্থ হয়ে পড়ল এবং তার মনে হল যে সে আর বাঁচবে না, তখন সে তার ৩ ছেলেকে কাছে ডাকল এবং তাদের বলতে লাগল, শোনো, জীবন মাত্র কয়েকদিনের। সব জিনিস এখানেই রয়ে যায়, আর মানুষ খালি হাতে কবরে যায়। তাই কখনো লোভ করো না। ৩ ভাই মিলেমিশে থেকো, এতেই তোমাদের মঙ্গল। দুঃখ কষ্টে একে অপরের কাজে এসো। একে অপরের প্রতি কখনো হিংসা করো না। নিজের বৃদ্ধা মায়ের সম্মান করো এবং কখনো তার মনে কষ্ট দিও না। এ কথা বলে সে ইন্তেকাল করল। ঘরে সব জায়গায় শোকের ছায়া নেমে আসল। যেই সওদাগরের মৃত্যুর কথা শুনল, তার মন ভরে আসল। সওদাগর মারা যাওয়ার মাত্র কয়েকদিন হয়েছিল যে সালিম আর কলিম ইউসুফকে বিরক্ত করা শুরু করে দিল। কোনো না কোনো বাহানায় তাকে কষ্ট দিতে লাগল। যখন সে মায়ের কাছে অভিযোগ করত, তখন উল্টো তারাই তাকে মারধর করত। মা বেচারি বৃদ্ধা ছিল, লাখো বোঝাত আর চিৎকার করত, কিন্তু তারা কি আর তার কথা শুনত? উল্টো তাকেও অভদ্রভাবে বকাঝকা ও ধমক দিত। যখন ২ বড় ভাইয়ের অত্যাচার সীমা ছাড়িয়ে গেল, তখন অতিষ্ঠ হয়ে ইউসুফ তার আত্মীয় স্বজন ও হিতৈষীদের ডাকল এবং তাদের সামনে নিজের সমস্যা তুলে ধরল। সবাই ইউসুফের পক্ষে ফয়সালা দিল। এতে ২ ভাই আরও বেশি রেগে গেল এবং ইউসুফকে খুব মারধর করল। মামলা অনেকবার চলল, কিন্তু প্রতিবার ফয়সালা ইউসুফের পক্ষেই হল। এরপর কিছুদিন শান্তিতে কাটল, কিন্তু সালিম আর কলিমের মনে আবার হিংসার আগুন জ্বলে উঠল। তারা ইউসুফকে নিত্য নতুন উপায়ে বিরক্ত করা শুরু করল। ইউসুফ তাদের অনেক বোঝাল যে দেখো, তোমরা আমার বড় ভাই, আমার আর তোমাদের লড়াইয়ে সবার কাছে লজ্জা পেতে হবে। যে শুনবে সেই আমাদের অভিশাপ দেবে। ভাইদের নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করা খুব লজ্জার বিষয়, কিন্তু ওদের দুজনের মনে তো শয়তান ছিল। তারা ছোট ভাইয়ের কথা কি আর শুনত? একদিন সুযোগ বুঝে দুজনে ইউসুফকে ধরে ফেলল এবং তাকে নির্মমভাবে মারধর করল যে সে আধমরা হয়ে গেল। কথা আদালত পর্যন্ত পৌঁছাল। মামলা চলল এবং সালিম ও কলিনীর সব ধন সম্পদ বরবাদ হয়ে গেল। এভাবেই ধীরে ধীরে তারা ভিখারি হয়ে গেল এবং ধ্বংস হয়ে গেল। এবার শুনুন যে এই দুজনে নিজেদের মধ্যে কি পরামর্শ করল। বলল যে এই ইউসুফের বাচ্চা তো আমাদের ২ ভাইকে কাঙ্গাল করে দিয়েছে। বদনাম তো আলাদা হয়েছেই, প্রতিবার আমাদের হাত থেকে বেঁচে যায়, আর তার ওপর জুলুম এই যে মাও ওই নালায়েকের পক্ষ নেয়, সব সময় ওরই নাম নেয়। আমাদের তো নিজের ছেলেই মনে করে না। সালিম জবাব দিল, ঠিকই বলেছেন বড় ভাই, মা তো আমাদের একদমই ভুলে গিয়েছে। ইউসুফ তার চোখের মণি, রাজদুলাল, আর আমরা কোনো হিসেবেই নেই। সালিম বলল, মজার ব্যাপার তো এই যে বাবা মাকে যে অংশ দিয়েছিলেন, মা সেটা ইউসুফকে দিয়ে দিয়েছে। এটা অবিচার নয় তো আর কি? সালিম বলল, বড় ভাই, মার কাছে যা কিছু বেঁচে আছে সেটা আমাদের ছিনিয়ে নেওয়া উচিত। কলিম বলল, তোমার রায়ের সাথে আমি একমত। এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। যদি এমনটা না করি তবে ইউসুফ সবকিছু গ্রাস করে ফেলবে এবং আমাদের কাছে যা আছে তাও ছিনিয়ে নেবে। বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে ইউসুফের কাছে আসল এবং সব কাহিনী বলতে লাগল। এখন বাবা, ওরা আমাকেও ধ্বংস করে দিয়েছে আর নিজেরাও ধ্বংস হয়েছে। ওরা এমনই পথভ্রষ্ট হয়েছে যে এখন তোমাকেও বিপদে ফেলেছে। ভালো হয় তুমি আমার বাড়িতে চলে এসো। আমার কাছে যা কিছু খাওয়া দাওয়া আছে তুমি খাও। ওরা দুজনেই সত্য থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। আল্লাহ চাইলে জলদি নিজেদের কৃতকর্মের শাস্তি পাবে আর খুব অনুতপ্ত হবে। ইউসুফ এসব তথায় মায়ের মন ভোলাল, সাহস জোগাল আর সান্ত্বনা দিল। যখন মায়ের কলিজা ঠান্ডা হল, তখন সে নেক ছেলেকে দোয়া করল। ইউসুফ পরিশ্রমী ও কষ্ট সহিষ্ণু ছেলে ছিল। সে নিজের এবং মায়ের পেট পালনের জন্য জেলে হয়ে গেল। সে একটা জাল কিনল এবং নদী ও লেক থেকে মাছ ধরে আনতে লাগল। মাছ বিক্রি করে যা কিছু কামাত নিজে খেত আর মাকেও খাওয়াত। কিন্তু ওই ২ ভাই কোনো কাজ করল না। তারা ভিখারিদের দলে সামিল হয়ে গেল। আত্মীয়রা দেখত তো ইউসুফের মেহনত ও পরিশ্রমের প্রশংসা করত আর ওই ২ ভাইয়ের ওপর অভিশাপ দিত। যখন দুজনে ক্ষুধায় মরতে লাগল, তখন মা বেচারির আবার মায়া হল। কি করত? শেষমেশ তো ছেলেদের মা। ছেলেদের অবস্থা দেখে মন ভরে আসল। চুরিয়ে লুকিয়ে তাদেরও কিছু দিয়ে দিত আর ইউসুফ আসার আগেই তাদের বাড়ি থেকে বিদায় করে দিত। একদিন এই ৩ জন মিলে খাবার খাচ্ছিল যে ইউসুফ চলে আসল।
তাকে দেখে মা আর দুই ভাইয়ের মুখ শুকিয়ে গেল যে এখন ইউসুফ খুব রাগ করবে এবং তিনজনকে বকাঝকা করে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু ইউসুফ কাউকে কিছুই বলল না, বরং আরও সহানুভূতির সাথে ব্যবহার করল। মায়ের কাছে বলতে লাগল, আম্মাজান, আমার ভাইদের আরও কিছু খেতে দিন, আমি একদমই রাগ করব না। ভাই ভাই লড়াই করে কিন্তু আলাদা হয় না। তারপর সে তাদের দিকে তাকিয়ে বলল, আপনারা অনেক দিন পর আসলেন। সত্যি বলতে আমার মনটাও খুব খারাপ হয়ে গিয়েছিল। যদি আপনারা না আসতেন তবে আমি নিজেই আসতাম। তারা বলল, ভাই, আমরা লজ্জার কারণে আসতাম না এবং নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত ছিলাম। শয়তান আমাদের ভুলিয়েছিল, খুব বাজেভাবে ঠকেছিলাম। আমরা তোমার কাছে ক্ষমা চাইছি এবং কসম খাচ্ছি যে ভবিষ্যতে কোনো খারাপ কাজ করব না। ইউসুফ বলল, বড় ভাই, এখন আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আমি তো আপনাদের ছোট, ক্ষমা চাইতে হলে আম্মাজানের কাছে যান। ইউসুফের এই ভালো ব্যবহারে তার মা খুব খুশি হল। বলল, বাবা, আল্লাহ তোমাকে সব সময় খুশি আর সফল রাখুন। ভদ্রতা একেই বলে। ভালো মানুষের হিংসার সাথে কি কাজ? ইউসুফ ভাইদের বলল, আপনারা আমার সাথে থাকুন আর যা ডাল রুটি মেলে তাই খান। সলিম আর কলিম খুব কৃতজ্ঞ হল এবং ইউসুফকে কথা দিল যে তারা তাকে অভিযোগের কোনো সুযোগ কখনো দেবে না। 1 মাস পর্যন্ত ইউসুফ তার ভাইদের খুব সেবা করল, ভালো থেকে ভালো খাবার খেতে দিল আর দারুণ সব জিনিস কিনে আনত। রাতে 4 জন মিলে খাবার খেত আর হাসি খুশিতে ঘুমাত। সলিম আর কলিম এখন না তো ইউসুফের সাথে লড়াই ঝগড়া করত আর না মায়ের কথা কাটত। একদিন ইউসুফ জাল নিয়ে শিকারে বের হল। সে প্রথমবার জাল ফেলল তো জাল খালি আসলো। সে দ্বিতীয়বার জাল ফেলল, কিন্তু এবারও জাল খালি আসলো। তৃতীয়বার জাল ফেলল তো এবারও কপাল মন্দ হল। অন্য জায়গায় গিয়ে জাল ফেলল যে হয়তো এখান থেকে মাছ চলে গিয়েছে, কিন্তু তারপরও জাল খালিই আসলো। মাছের কোথাও হদিশ নেই। এভাবেই সারাদিন জাল ফেলতে থাকল, কিন্তু প্রতিবার জাল খালিই বাইরে আসলো। আফসোস করতে করতে ঘরে ফিরছিল যে আজ খাবার মতো কিছুই মিলবে না। যখন রুটিওয়ালার দোকানে পৌঁছালো তখন দেখল যে মানুষ টাকা দিয়ে রুটি কিনছে। এই গরিব চুপচাপ দাঁড়িয়ে দেখতে লাগল। হঠাৎ রুটিওয়ালার নজর তার ওপর পড়ল, তো বলল, এসো ভাই ইউসুফ, রুটি কিনবে না? কত টাকার নেবে? ইউসুফ কোনো জবাব দিল না। তো রুটিওয়ালা বুঝে গেল যে আজ তার কাছে টাকা নেই, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে আর কিছু বলছে না। তখন সে বলল, ইউসুফ ভাই, রুটি তো নিয়ে নাও, টাকা না হয় কাল দিও, কাল না হয় তো পরশু দিও। আমরা তোমাকে চিনি, টাকা নেই তো সেটাও নিয়ে নাও, যখন হবে তখন দিও, অথবা যতটুকু মেহনত করো সব আমাকে দিয়ে দিও। ইউসুফ রুটিওয়ালার কাছ থেকে রুটি সবজি নিল আর মনে মনে ভাবল যে আল্লাহ অনেক দয়ালু ও করুণাময়। কাল ইনশাআল্লাহ এই বিপদ থাকবে না, সেদিন অবশ্যই মাছ ধরা পড়বে। ঘরে গিয়ে খাবার খেলো আর সকালে আবার জাল উঠালো, কিন্তু সন্ধ্যায় ব্যর্থ হয়ে ফিরে আসলো। এভাবে টানা 7 দিন পর্যন্ত যেতে থাকলো আর খালি হাতে ফিরে আসতে লাগলো। রুটিওয়ালা বলে দিয়েছিল যে আমি রুটি টানা দিয়ে যাব, মুখ ফিরিয়ে নেব না। 7 দিন পর সে ঠিক করল যে এবার বারে কারুন হ্রদে ভাগ্য পরীক্ষা করা উচিত। সেখানে গিয়ে হ্রদে জাল ফেলতে যাবে যে এমন সময় এক ব্যক্তিকে ঘোড়ায় শোয়ার অবস্থায় দেখা গেল। দামি কাপড় পরা ছিল আর মাথা থেকে পা পর্যন্ত ছিল ধনীর বেশ। সে ঘোড়া থেকে নেমে ইউসুফকে বলল, আসসালামু আলাইকুম। ইউসুফ জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। সেই ব্যক্তি বলল, যদি আমাদের একটা কাজ করো তবে আমরা তোমাকে পুরস্কারে মালামাল করে দেব, তোমার আঁচল সোনা রূপায় ভরে দেব। ইউসুফ ভাবল, আমি একে জানি না চিনি না, এ আমার নাম কেন জানে আর এত মেহেরবান কেন হচ্ছে। শেষ পর্যন্ত সাহস করে তাকে জিজ্ঞেস করল, আমি তো আপনাকে একদমই চিনি না, আপনি কেন আমার সম্পর্কে জানেন? সে বলল, তোমাকে কে চেনে না? ওসমান নামক সওদাগরের সবথেকে ছোট ছেলে তুমি, মায়ের আজ্ঞাবহ, ভাইদের দুঃখের সাথী। ইউসুফ ভাবল, এ কোথাও ফেরেস্তা নয় তো, এ তো আমার সম্পর্কে প্রতিটি কথা জানে। সেই ব্যক্তি ইউসুফের অবাক হওয়া দেখে বলল, মিয়া, কেন সন্দেহে পড়ছ? আমার আর নিজের সময় বরবাদ করছ? যা আমি বলছি তাই করো, আল্লাহ চাইলে মালামাল হয়ে যাবে। এতে ইউসুফ বলল, আচ্ছা তো বলো কি বলতে চাও? সে বলল, তুমি অমুক দোয়া পড়ো। ইউসুফ দোয়া পড়ল এবং সেই ব্যক্তি নিজেও পড়ল। তারপর রেশমের একটা গুছি দিয়ে বলল, রেশমের দড়ি দিয়ে আমার হাত পা বেঁধে আমাকে হ্রদে ফেলে দাও। যখন আমার পা পানির উপরে দেখা যাবে তখন জাল ফেলে আমাকে বাইরে বের করে নিও। ইউসুফ বলল, এটা কি বলছেন? আপনি আমাকে কোন গুনাহে ফাঁসাতে চান? আমি তো একজন গরিব জেলে, মানুষকে ডুবানোর ব্যবসা করি না। এই কাজের জন্য আপনি অন্য কাউকে খুঁজুন, আমার দ্বারা তো এটা হবে না। সেই ব্যক্তি বলল, তুমি মিছিমিছি ভয় পাচ্ছ, নিজের লাভ থেকে দূরে থাকছ। বিশ্বাস করো, কেউ তোমাকে কিছু জিজ্ঞেস করবে না, কেউ কিছু বলবে না, তোমার একটা চুলও বাঁকা হবে না। তুমি কি ধনী হতে চাও না?
তুমি কি দারিদ্র্যের এই অপমানজনক পেশা থেকে বাঁচতে চাও না? ইউসুফ বলল, অদ্ভুত ব্যাপার, আপনি নিজে ডুবে মরছেন আর আমাকে ধনী বানাচ্ছেন। আমার তো বুদ্ধি অবাক হয়ে যাচ্ছে, এ কেমন বিপদে ফেলেছেন? সে বলল, তুমি কোনো চিন্তা করো না, শুধু যা বলছি তা করে যাও, 2 দিনে ধনী হয়ে যাবে, উচ্চবিত্ত সমাজে জায়গা পাবে। তখন ইউসুফ বলল, আচ্ছা তো বলুন আমাকে কি করতে হবে? সে বলল, যা বলছিলাম, যে রেশমের দড়ি নাও এবং আমাকে উঠিয়ে হ্রদে ফেলে দাও। যখন আমার হাত পানির উপরে দেখা যাবে তখন জাল ফেলে আমাকে বাইরে বের করে নিও, নয়তো আমার প্রাণ যাবে আর তোমার হাতে কিছুই আসবে না। যদি পা উপরে আসে তবে বুঝে নিও যে আমি মরে গিয়েছি, দুনিয়া থেকে চলে গিয়েছি। এরপর আমার ঘোড়া সওদাগরদের বাজারে নিয়ে যেও এবং তাকে মালামাল সমেত সাফিয়া নাম্নী এক ইহুদি মহিলার কাছে বিক্রি করে দিও। সে তোমাকে 1000 স্বর্ণমুদ্রা দিলে নিয়ে নিও, নয়তো মানা করে দিও। ইউসুফ সেই ব্যক্তির কথা মতো প্রথমে তার হাত পা বাঁধল আর তারপর উঠিয়ে হ্রদে ফেলে দিল। এবার অপেক্ষা করতে লাগলো যে দেখি কি হয়। কিছুক্ষণ কেটেছিল যে তার পা পানির উপরে দেখা গেল। ইউসুফ ভাবল সে মৃত্যুর কাছে পৌঁছে গিয়েছে। এটাই ভেবে তার ঘোড়া আর সামান নিয়ে সাফিয়া ইহুদির কাছে পৌঁছালো। ইহুদি মহিলা ঘোড়া দেখা মাত্রই চিনে ফেলল এবং 1000 স্বর্ণমুদ্রা দিয়ে ইউসুফকে বিদায় করল। ইউসুফ যখন মুদ্রা পেল তখন রুটিওয়ালার দোকানে আসলো। যা কিছু তাকে দেওয়ার ছিল তা দিল। রুটি নিয়ে কসাইয়ের দোকানে গেল, মাংস নিল, সবজি কিনল আর ঘরে ফিরে আসলো। সবাই মিলে খাবার খেল। মা খুব খুশি হলো এবং জিজ্ঞেস করল, কেন বাবা এতগুলো স্বর্ণমুদ্রা কোথা থেকে নিয়ে আসলে? ইউসুফ জবাব দিল, আম্মাজান, এটা গোপন কথা, আপনার তৃপ্তির জন্য শুধু এতটুক বলতে পারি যে আমি এগুলো কোথাও থেকে চুরি করিনি আর না ধোকা দিয়ে কারো কাছ থেকে নিয়েছি। মাকে সান্ত্বনা দিয়ে পরের দিন আবার সেই হ্রদে গেল। আল্লাহর নাম নিয়ে জাল ফেলল আর মাছ আটকার অপেক্ষা করতে লাগল। এখনও সেখানে বসে কিছুক্ষণ হয়েছিল যে আবার আরও একজন ব্যক্তিকে একইভাবে আসতে দেখা গেল যেমনটা কাল এসেছিল। তেমনি ঘোড়ায় সওয়ার ছিল। সে আসতেই বলল, আসসালামু আলাইকুম, এবং ঘোড়া থেকে নেমে পড়ল। ইউসুফ জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম ইয়া শেখ, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? সে প্রশ্ন করল, কাল কি কোনো ব্যক্তি এসেছিল আর এই হ্রদে ডুবেছিল? তুমি তার ঘোড়া আর অন্যান্য সামান এক ইহুদিকে বিক্রি করলে? ইউসুফ ভয় পেয়ে গেল এবং ভাবতে লাগল, এই ব্যক্তি কে? যদি আমি সত্যি বলি তবে মারা যাব, আর যদি মিথ্যে বলি তবেও মারা যাব। শেষমেশ সাহস করে জবাব দিল, আমি তো আজ এই হ্রদে শিকার করতে এসেছি, আমি কি জানি কাল কে এসেছিল আর তার ওপর দিয়ে কি গিয়েছিল? সেই ব্যক্তি বলল, তুমি মিছে মিছে মিথ্যে বলছ, আমি সব জানি। তুমি রেশমের দড়ি দিয়ে তাকে বাঁধলে আর এই হ্রদে ফেলে দিলে। যখন তোমার বিশ্বাস হলো যে সে মরে গিয়েছে তখন তুমি তার ঘোড়া আর বাকি সামান সাফিয়া ইহুদির কাছে গিয়ে বিক্রি করে দিলে। সে তোমাকে 1000 স্বর্ণমুদ্রা দিয়েছে, যার থেকে তুমি কিছু রুটিওয়ালাকে দিয়েছ আর বাকিটা নিজের মাকে দিয়েছ। এগুলো কি সব মিথ্যে? এখন তো ইউসুফের উপর ভয় ছেয়ে গেল, তার হাত পা অবশ হয়ে আসলো। ভাবল, বাঁচা মুশকিল। অবশ্যই এই ব্যক্তি সবকিছু দাঁড়িয়ে দেখছিল। মনে মনে আফসোস করল যে অকারণে সেই ব্যক্তির কথা মেনেছি। সত্যিই লোভ খুব খারাপ জিনিস। তারপর আল্লাহর কাছে দোয়া করতে লাগল যে যদি আজ প্রাণ বাঁচে তবে ভবিষ্যতে এমন কাজ আর করব না, কারো কথায় কান দেব না। সেই ব্যক্তি ইউসুফকে ভীত দেখে বলল, তুমি কোন বিপদে পড়ে গেলে? আমি তোমাকে গ্রেফতার করার ইচ্ছা রাখি না, আমি তো তোমাকে 1000 স্বর্ণমুদ্রা আরও পাইয়ে দিতে চাই। তখন ইউসুফ বলল, হ্যাঁ, আপনি সত্যি বলছেন, আপনার আগেও এখানে একজন ব্যক্তি এসেছিলেন, কিন্তু আমি কসম খেয়ে বলছি যে আমি তাকে নিজের ইচ্ছায় হ্রদে ডুবাইনি। যেমনটা তিনি বলেছিলেন তেমনটাই আমি করেছিলাম। সে বলল, আমারও এটাই অনুরোধ যে আমাকেও একইভাবে বেঁধে হ্রদে ফেলে দাও। যদি আমার হাত দেখা যায় তবে জাল ফেলে বাইরে বের করে নিও, যদি পা দেখা যায় তবে বুঝে নিও যে মৃত্যুর কাছে পৌঁছে গিয়েছি। আমার ঘোড়া আর সামান সেই ইহুদির কাছেই বিক্রি করে দিও যার কাছে তুমি প্রথম ব্যক্তির সামান বিক্রি করেছিলে। সে তোমাকে 1000 স্বর্ণমুদ্রা দিলে নিয়ে নিও, নয়তো মানা করে দিও। ইউসুফ তাকেও রেশমের দড়ি দিয়ে বাঁধল আর হ্রদে ফেলে দিল। কিছুক্ষণ অপেক্ষা করল যে দেখি এবার কি হয়। হঠাৎ সে দেখল যে তার পা পানির উপরে দেখা গেল। ইউসুফ বুঝে গেল যে সে মরে গিয়েছে। সেই মুহূর্তেই তার ঘোড়া আর সামান নিল এবং সাফিয়া ইহুদির কাছে 1000 স্বর্ণমুদ্রায় বিক্রি করে দিল। মুদ্রা নিয়ে ইউসুফ সদাই কিনল আর সোজাসুজি ঘরে পৌঁছাল। মা জিজ্ঞেস করল, বাবা, এই মুদ্রাগুলো প্রতিদিন কোথা থেকে আনো? ইউসুফ জবাবে সব কথা শুনিয়ে দিল। এতে মা বলল, বাবা, আর যেও না, লোভে পড়ে প্রাণ হারিও না। ইউসুফ জবাব দিল, মা, ওরা যা বলে তাই আমি করি, আর মুদ্রায় ঝুলি ভরি। সেই ইহুদি যে আমাকে মুদ্রা গায়ে ঘোড়া আর সামান নিয়ে নেয় এবং আফসোসের সাথে বলে, হায়, লোভ এর জান নিল। মা বলল, বাবা, আমি অবাক যে ওরা কেমন মানুষ যারা খুশি খুশি জান দেয় আর নিজের মাল তোমার হাতে সঁপে দেয়। ইউসুফ বলল, মা, আমার এতে কি যায় আসে? মাগনায় প্রতিদিন মাল হাতে আসে, আমি জেনে বুঝে তো কাউকে পানিতে ডুবাই না। তৃতীয় দিন একজন লোক আসলো এবং ইউসুফের নাম ধরে ডাকল। ইউসুফ ভাবল, এই লোকগুলো আবার আমার নাম কোথা থেকে জানে, যেন কত বছর ধরে আমাকে চেনে। তৃতীয়জনও সেটাই করতে বলল যা সে আগের 2 বার করেছিল।
ইউসুফ তাকেও হ্রদে ফেলে দিল এবং অপেক্ষা করতে লাগল যে দেখো সে মরে নাকি বাঁচে। হঠাৎ সেই লোকের 2 হাত পানির বাইরে বের হল। ইউসুফ দ্রুত জাল ফেলল এবং তাকে বাইরে বের করে আনল। তার হাতে 2টি লাল রঙের চকচকে মাছ ছিল। এমন মাছ ইউসুফ আগে কখনো দেখেনি। মাছ কি ছিল? সেগুলো তো ছিল 2টি লাল ইয়াকুত, যেখান থেকে লাল আলোর দ্যুতি বের হচ্ছিল। সে পানি থেকে বাইরে আসতেই ওই মাছগুলোকে একটি সিন্ধুকে বন্ধ করল এবং ইউসুফের শুকরিয়া আদায় করল যে তুমি আমার প্রাণ বাঁচালে, তোমার সাহায্য আমার কাজে আসলো। ইউসুফ জিজ্ঞেস করল, ভাই একটি কথা জিজ্ঞেস করতে চাই, ঠিক ঠিক বলবে? সে বলল, হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করো। তখন ইউসুফ জিজ্ঞেস করল, তোমার আগে 2 জন লোক এই হ্রদে এসেছিলেন, তাদের 2 জনকে তাদের ইচ্ছা অনুযায়ী আমি হ্রদে ফেলে দিয়েছিলাম এবং তারা ডুবে গিয়েছিলেন। তাদের ওসিয়ত অনুযায়ী তাদের মালপত্র আমি সাফিয়া নামক ইহুদির কাছে বিক্রি করে দিয়েছিলাম। এখন আমাকে বলো যে তারা 2 জন কেন ডুবে গিয়েছিল, আর তুমি কেন ডুবলে না? তুমি কিভাবে বেঁচে ফিরলে? সে জবাব দিল, ডুবে যাওয়া ওই 2 ব্যক্তি আমার আপন ভাই ছিল। একজনের নাম আব্দুস সালাম আর অন্যজনের নাম আব্দুল আহাদ। আমার নাম আব্দুল সামাদ। আমরা ভাইদের আমাদের বাবা জাদুর মাধ্যমে লুকানো ধনসম্পদ খুঁজে বের করার বিদ্যা শিখিয়েছিলেন। যখন আমরা এই বিদ্যায় মাহির হলাম তখন দূরদূরান্তের জিন আমাদের গোলাম হল। যখন আমাদের বাবার ইন্তেকাল হল তখন আমরা ভাইয়েরা সাক্ষীদের সামনে বাবার সমস্ত সম্পত্তি নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিলাম। শুধু একটি বইয়ের ভাগাভাগি নিয়ে ঝগড়া হল। এই বইটি ছিল অসাধারণ এবং সোনার স্তূপও এর দাম চুকাতে পারত না। এই বইটিতে অসংখ্য লুকানো ধনসম্পদের রহস্য লেখা ছিল, তাই আমাদের প্রত্যেকেই এটাই চাইত যে এই বইটি যেন সে পায়। এবার শুনুন যে আফওয়ান নামক এক শেখ আমাদের বাবার খাদেম ছিল। সেও জাদু আর আমলিয়াত সম্পর্কে জানত। আমরা এই বইটি তাকে দিলাম যে আমাদের এ সম্পর্কে কিছু বলুন। সে বইটি পড়ার পর বলল যে তোমাদের মধ্যে যে এই বইটি নিতে চায় তাকে উচিত হবে বাবেল শহর নামক জায়গায় যাওয়া এবং সেখান থেকে একটি তলোয়ার ও একটি মানচিত্র নিয়ে আসা। ওই তলোয়ারের বৈশিষ্ট্য হল যে যদি পুরো বাহিনী মোকাবেলায় চলে আসে আর কোনো লোক ওই তলোয়ারটি চমকায় তবে পুরো বাহিনীতে তোলপাড় শুরু হয়ে যাবে। মানচিত্রের একটি বৈশিষ্ট্য হল যে যে দেশই চায় সে দেখতে পারে আর যে দেশ চায় সেটিকে পুড়িয়ে দিতে পারে। যদি তোমরা 4 জনের মধ্যে কেউ ধনভাণ্ডার খুঁজে দেবে তবে এই বইটি পাবে। আমরা জিজ্ঞেস করলাম, এটাও তো বলুন যে আলকামরান ধনভাণ্ডার কোন দেশে পাওয়া যাবে? সে জবাব দিল, আলকামরান শহর পূর্বের বাদশাহর সালতানাতে অবস্থিত। তোমাদের বাবা বলতেন যে তিনি এই ধনভাণ্ডার খোঁজার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন। তবে এতটুকু হয়েছিল যে পূর্বের বাদশাহ পালিয়ে মিশরে অবস্থিত একটি হ্রদে গিয়েছিলেন এবং তিনি বলছিলেন যে তারা তার পিছু পিছু এসেছিল কিন্তু সফল হতে পারেনি। শেখ আরও পড়ে দেখলেন তো জানা গেল যে কায়রোর কাছে একটি হ্রদ আছে যাতে লাল রঙের 2টি মাছ আছে। এই মাছগুলো আসলে জিন এবং তাদের সাহায্যেই ওই ধনভাণ্ডার হাসিল হতে পারে। যে এই জিনদের বাইরে বের করবে সে নিজের সাহায্যে সফল হয়ে যাবে। তখন একে একে আমার 2 ভাই ওই হ্রদে ডুবে মারা গেল। তৃতীয়জন বলল যে ভাই আমাদের ধনভাণ্ডারের শখ নেই এবং সে এখন ইহুদির রূপ ধরে সাফিয়া নামে ব্যবসা করছে। এখন যদি তুমি আমার সাথে চলো তবে বাবেল শহরে সেই ধনভাণ্ডার আমরা পেয়ে যাব। ইউসুফ বলল, আমি তোমার সাথে যেতে পারছি না। লোভ খুব খারাপ জিনিস, কে জানে আমার প্রাণ যায় নাকি তোমার মৃত্যু আসে। সুতরাং তুমি একাই যাও, আমি তো মাছ ধরি। আল কামরানের ধনভাণ্ডার তোমাকেই মুবারক হোক। তখন আব্দুল সামাদ বলল, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে এখন আমরা 2 জন আপন ভাইয়ের মতো, কখনো তোমার সাথে ধোকা দেব না, যা বলবে তাই মানব। ইউসুফ বলল, আমি আমার বৃদ্ধা মা আর 2 বেকার ভাইকে কার ভরসায় ছেড়ে যাব? খোদা জানে ওখান থেকে কবে ফিরে আসব। আমার পরে তো তারা না খেয়ে মরে যাবে। আব্দুল সামাদ বলল, এটা নেহাত অজুহাত। আমার কাছ থেকে 1000 স্বর্ণমুদ্রা নাও এবং বাড়ির লোকদের দাও, যদি আরও বেশি প্রয়োজন হয় তবে বলো। ইউসুফের মা বলল, বাবা আমাকে এই বুড়ো বয়সে ছেড়ে কোথায় যাবে আর কবে পর্যন্ত আসবে? কবরে পা ঝুলিয়ে বসে আছি, জানি না কবে দুনিয়া থেকে চলে যাই, আর তোমাকে দেখার আকাঙ্ক্ষা মনে নিয়েই মরে যাই। আমার কথা মানো তো যেও না, যা শুকনো খাবার নিজের দেশে মিলে যায় তাকেই যথেষ্ট মনে করো। কিন্তু ইউসুফ মাকে সান্ত্বনা দিয়ে আর বুঝিয়ে শুনিয়ে রাজি করল এবং আব্দুল সামাদের সাথে রওনা হয়ে গেল। ইউসুফ আর আব্দুল সামাদ দুপুর থেকে রাত পর্যন্ত সফর করতে থাকল। হঠাৎ ইউসুফ ক্ষুধা অনুভব করল, তো সে বলল, আমার তো খুব জোর ক্ষুধা লেগেছে, আল্লাহর জন্য কিছু খেতে দাও, ক্ষুধায় মরে যাচ্ছি। আব্দুল সামাদ বলল, আচ্ছা তো চাও, কি খেতে চাও? যা বলবে তাই দেব। ইউসুফ বলল, আচ্ছা তো মুরগির কোরমা আনো, বাসমতি চালের পোলাও নাও, মাছের কাবাব আনো, দুধ আর মধু নাও। এভাবে সে 24টি খাবারের নাম নিল। ইউসুফ ভাবল, মুরগি আর কাবাব কোথা থেকে আসলো, কে রান্না করল?
আব্দুল সামাদ যখন তাকে অবাক দেখল তো বলল, এসব জাদুর জোর। আমি চাইলে হাজারো রকমের খাবার আনাবো, আর যত মানুষকে চাও খাওয়াবো। আব্দুল সামাদ খাবার খাইয়ে আর পানি পান করিয়ে প্লেট আর থালা বাসন রাখল এবং জিজ্ঞেস করল, ভলা, তোমার মতে কায়রো থেকে আমরা কত দূরত্বে আছি? ইউসুফ জবাব দিল, আমি কি জানি, তুমিই বলো। তখন আব্দুল সামাদ বলল, তো শোনো, এই ঘোড়া নয়, জিন। এটি 1 বছরের পথ 1 দিনে পাড়ি দেয়। এটা শুনে ইউসুফ আরও অবাক হল যে অদ্ভুত মানুষের পাল্লায় পড়েছি, কেউ জিন আর কেউ ঘোড়ায় সাওয়ার। 4 দিন এভাবেই চলতে থাকল। 5ম দিন ফার্স শহরে দাখিল হল। শহরে পৌঁছাল তো প্রতিটি লোক আব্দুল সামাদকে সালাম করল এবং তার হাত চুমু খেল। চলতে চলতে একটি দরজা মিলল, তাতে সে টোকা দিল। দরজা খুলল তো একটি মেয়ে দেখা গেল। আব্দুল সামাদ বলল, বেটি রহিমা, শহর নসিহত খোলো। মেয়েটি বলল, হে ভাইজান, আপনার হুকুম মাথায় নিয়ে এখনই খুলছি। ওদিকে আব্দুল সামাদ তার ঘোড়াকে বলল, নে, এখন বিদায় হ। এর সাথেই মাটি ফেটে গেল আর ঘোড়া তাতে উধাও হয়ে গেল। ইউসুফ বলল, হে আল্লাহ, তোমার শুক্রিয়া, তোমার রহমত আর মেহেরবানিতে আমি এই জিনের পিঠ থেকে সাহি সালামাত নামলাম। যখন শহরে দাখিল হল তো ইউসুফ তার জৌলুস দেখে অবাক হয়ে গেল। আব্দুল সামাদ সিন্দুক খুলল এবং একটি খুব দামি পোশাক বের করল আর ইউসুফকে পরাল। 40 রকমের খাবার টেবিলে রাখল এবং ইউসুফকে বলল, নির্দ্বিধায় খাও, একটুও লজ্জা করো না, এই ঘরকে নিজের ঘরই মনে করো। ইউসুফ বলল, আল্লাহর কাসাম, আমার এই সব জিনিস খুব পছন্দ। ইউসুফ এখানে 20 দিন পর্যন্ত থাকল। একদিন আব্দুল সামাদ বলল, ইউসুফ, এবার আমার সাথে চলো, আজই খাজানা মেলার সম্ভাবনা আছে, চলো। ইউসুফ বলল, ঠিক আছে, আমার কি আপত্তি থাকতে পারে। তারা শহর থেকে বাইরে বের হল। আব্দুল সামাদ ঘোড়ায় সাওয়ার হল আর ইউসুফ অন্য ঘোড়ায়। চলতে চলতে একটি নদী মিলল। আব্দুল সামাদ ঘোড়া থেকে নামল এবং বলল, তুমিও নামো, জলদি করো, দেরি করো না। ইউসুফ ফরন নেমে তার কাছে আসল। এই ঘোড়াগুলোকে ঘোড়ার রাখালদের হাতে সঁপে দিয়ে তারা সামনে বাড়ল। তারা একটি সমতল জায়গায় পৌঁছাল যেখানে গালিচা আর বালিশ বিছানো ছিল। দুজনে বসে খাবার খেল। খাবারের পর আব্দুল সামাদ ওই 2টো সিন্দুক থেকে বের করল এবং তাদের উপর জাদু করল। তো আওয়াজ আসতে লাগল, আল্লাহর জন্য আমাদের বাঁচাও, আমাদের উপর রহম করো। এরই মধ্যে কিছু পর্দা এদিক ওদিক উঠতে লাগল এবং তাদের মধ্যে থেকে 2জন লোক বেরিয়ে আসলো যাদের মুঠি বন্ধ ছিল। তারা বলল, আচ্ছা, এবার এটা বলুন যে আমাদের কি পোড়াবেন নাকি ওয়াদা করছেন যে খাজানা বলবেন? যদি বলেন তবে রেহাই পাবেন। তারা জবাব দিল, আমরা ওয়াদা করছি। তখন আব্দুল সামাদ ইউসুফকে বলল, যখন আমি মন্ত্র পড়ব আর আগারবাতি আগুনের উপর ফেলব তখন নদীর পানি শুকিয়ে যাবে। তখন একটি সোনালি দরজা দেখা যাবে। তুমি ফরন নদীতে নেমে যাবে আর দরজায় গিয়ে দস্তক দেবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার দস্তক দেবে, তারপর অপেক্ষা করবে। এরপর 3 বার দস্তক দেবে। তখন একটি আওয়াজ আসবে যে কে? তুমি বলবে, আমি ইউসুফ, আর মাছ ধরি। যখন দরজা খুলবে তখন এক হাবশি গোলাম খোলা তলোয়ার নিয়ে তোমার দিকে আসবে। সে এসেই তোমাকে বলবে যে নিজের ঘাড় ঝঁকাও, আমি তোমার মাথা কাটব। এই সুযোগে তুমি একটুও ভয় পেও না আর ফরন ঘাড় ঝুঁকিয়ে দিও। তারপর দেখো কি হয়। একবার ফের ধ্যান দিয়ে শুনে নাও যে ওই হাবুসি গোলামের সাথে মোকাবেলা একদমই করবে না, নয়তো জান যাবে। এরপরে আরেকটি দরজায় যাবে, সেখানেও একইভাবে দস্তক দেবে। এবার একজন ঘোড়সওয়ার হাতে বল্লম নিয়ে দেখা দেবে। দেখতে দেখতে তোমার দিকে ধেয়ে আসবে, কিন্তু খবরদার, তুমি হাত উঠাবে না। তারপর তামাশা দেখো। এরপর 3য় দরজায় যাবে এবং একইভাবে দস্তক দেবে। এবার এক ব্যক্তি তীর ধনুক নিয়ে দেখা দেবে। সে তোমার ওপর তীর চালানোর জন্য চিৎকার করবে। তুমি ভয় পেও না, সাহসের সাথে ডটে থেকো, কিন্তু হাত উঠাবে না। তারপর দেখো কি হয়। এখান থেকে ঘুরে 4র্থ দরজায় যাবে। দরজা খুলতেই এক হিংস্র সিংহ গর্জন করতে করতে তোমার উপর হামলা করার চেষ্টা করবে। তুমি নিজের জায়গা থেকে একটুও এদিক ওদিক হবে না, নয়তো এক থাবাতেই তোমাকে ছিঁড়ে ফেলে দেবে। এখানে তুমি এক হাবুসি গোলাম পাবে এবং তোমার নাম জিজ্ঞেস করবে। তুমি ভয় না পেয়ে নিজের নাম বলে দিও। সে তোমাকে বলবে যে 6ষ্ঠ দরজায় যাও। সেখানে পৌঁছে বলবে, এখানে দরজা খুলিয়ে দিন। এই আওয়াজের সাথেই 6ষ্ঠ দরজা খুলে যাবে। তখন তুমি দেখবে যে 2টো কালো সাপ ফনা তুলে তোমার উপর ঝাঁপিয়ে পড়ছে। এই সাপগুলোকে কিছু বলো না, শুধু খামোশ দাঁড়িয়ে থেকো। ব্যাস, তারপর যা কিছু হবে তোমার হকেই ভালো হবে। এখান থেকে যখন তুমি 7ম দরজায় দাখিল হবে তখন সামনে থেকে তোমার মাকে দেখা যাবে। সে তোমাকে নিজের গলে লাগাতে চাইবে। তুমি তার কাছে যেও না, তাকে তলোয়ার সঁপে দিয়ে খামোশ দাঁড়িয়ে থেকো। সে তোমাকে বলবে, এসো বাবা, আমার কাছে এসো। তুমি জবাব দিও, না মা, আমি আপনার থেকে দূরেই ভালো।
এতে সে তোমার কাছে আসবে। তুমি এক পলকও দেরি না করে তার দুটো পা কেটে দিও। ওই সময় তোমার উপর প্রকাশ হয়ে যাবে যে সে তোমার মা নয়, বরং জাদুকরী ছিল। জাদুকরীর পড়ার সাথেই সারা জাদু খতম হয়ে যাবে। সেখানে তুমি সোনার ঢের পাবে আর খুশিতে আত্মহারা হয়ে যাবে। সামনে বাড়লে একটি পর্দা দেখা যাবে, সেটি তলোয়ার দিয়ে তুলে দিও। সুলতান আল কামরান তখতের ওপর শুয়ে আরাম করছে হবে। তার মাথায় একটি উজ্জ্বল জিনিস দেখা যাবে, ওইটি মানচিত্র, নজুম, যার খুব ধুম আছে। মানচিত্র ছাড়া আল কামরানের হাত থেকে জাদুর আংটিও খুলে নিও। কিন্তু খবরদার, ভয় পেও না, নির্ভয়ে চলে যেও। আর আমার নির্দেশের বিরুদ্ধে কোনো কাজই করো না, নয়তো খুব পস্তাবে আর মাগনায় জান হারাবে। ইউসুফকে এইসব নির্দেশ দেবার পর আব্দুল সামাদ একটি মন্ত্র পড়ল আর সুগন্ধি কাঠ আগুনে জ্বালালো। ফোরন নদী শুকিয়ে গেল আর পরিষ্কার দেখা যেতে লাগল। দেখতে দেখতে বালির স্তর ফেটে গেল আর খাজানার দরজা খুলে গেল। আব্দুল সামাদ বলল, দেরি করো না। ইউসুফ হাতে তলোয়ার নিয়ে তিলিস্মি দরজায় দাখিল হল। ভেতরে যেতেই দরজায় দস্তক দিল, কিন্তু কোনো জবাব আসলো না। দ্বিতীয়বার দস্তক দিল, এতেও কোনো জবাব মিলল না। তারপর সে ওই কথা মনে করে নিল। 3 বার দস্তক দিল তো ফোরন আওয়াজ আসলো, দরজায় কে? ইউসুফ বলল, আমি ইউসুফ, জেলে। হঠাৎ দরজা খুলে গেল। দরজা খুলতেই এক ভয়ঙ্কর সুরতের গোলাম হাবশি তলোয়ার দোলাতে দোলাতে ইউসুফের দিকে বাড়ল আর কাছে এসে গর্জে উঠল, ইউসুফ, নিজের ঘাড় ঝুঁকিয়ে দাও, আমি তোমার মাথা কাটতে চাই। ইউসুফ প্রথমে তো খুব ভয় পেল, হাত পা কাঁপতে লাগল। তারপর আব্দুল সামাদের নসিহত মনে পড়ে গেল। সে ফোরন ঘাড় ঝুঁকিয়ে দিল। তার ঘাড় ঝোঁকানোর সাথেই হাবশি এক ভয়ানক কোপ দিল। ইউসুফ ভয় পেয়ে পিছিয়ে গেল তো কি দেখল যে গোলাম হাবশি মেঝেতে ছটফট করছে। 2-3 বার ছটফট করে সে ঠান্ডা হয়ে গেল। ইউসুফ ভাবল, কেমন অদ্ভুত ব্যাপার, আমি ঘাড় ঝুঁকালাম আর গোলাম হাবশি জমালয়ে চলে গেল। তারপর সে দ্বিতীয় দরজায় গেল। দস্তক দিল তো আওয়াজ আসলো, তুমি কে, কি চাও? ইউসুফ বলল, আমি ভেতরে দাখিল হতে চাই। তখন ফোরনই দরজা খুলে গেল। ইউসুফ ভেতরে দাখিল হল তো সামনে থেকে ঘোড় সওয়ার হাতে লম্বা বল্লম নিয়ে তার দিকে দৌড়াল। সে একদমই ভয় পেল না আর যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকল। সওয়ার বল্লম নিয়ে যখন তার কাছে পৌঁছাল তো জোরে ডাকল, হে ইউসুফ, এখান থেকে পালা, নয়তো এই বল্লম তোর আর পার হয়ে যাবে। কিন্তু ইউসুফ নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। শেষবার যখন সওয়ার বল্লম উঁচাল তো এবারও এক চিৎকার শোনা গেল। ইউসুফ চমকে পিছিয়ে গেল তো কি দেখল যে ওই ব্যক্তি মেঝেতে মরে পড়ে আছে। ইউসুফের আরও অবাক লাগল যে এটি অদ্ভুত দুনিয়া, যেখানে কতল করতে আসা ব্যক্তি নিজেই কতল হয়ে যায় আর মরার সময় পানিও যায় না। এরপর ইউসুফ তৃতীয় দরজায় পৌঁছাল। দস্তক দিল তো এই দরজাও খুলে গেল। কি দেখল যে এক ভয়ঙ্কর সুরতের হাবশি হাতে তীর ধনুক নিয়ে তার দিকে ধেয়ে আসছে। কাছে এসে বলল, হে ইউসুফ, জেলে পালা, নয়তো আমার তীর তোর সিনা আর পার করবে। কিন্তু ইউসুফ নিজের জায়গা থেকে একদমই নড়ল না। তীরন্দাজ যখন কোপ দিতে চাইল তো শা শা আওয়াজের সাথে তীর নিজেই তার সিনায় ঢুকে গেল আর সে এক ভয়ানক চিৎকারের সাথে ঢের হয়ে গেল। ইউসুফের অবাক হওয়া বাড়তে লাগল যে আমাকে যারা মারতে আসছে তাদের না জানি কে এত জলদি খতম করে দিচ্ছে। অদ্ভুত রহস্য, কিছু বুঝতে পারছিল না। এরপর চতুর্থ দরজায় দাখিল হল তো কি দেখল যে এক ভয়ানক সিংহ রাগে তাকে ঘুরছে। এখনও সে কয়েক কদমই গিয়েছে হবে যে সিংহ পুরো শক্তিতে গর্জন করল। ইউসুফের ঘাম ছুটে গেল আর তার মনে হল যেন ভূমিকম্প এসে গিয়েছে। ভয় পেয়ে পিছিয়ে যেতে যাচ্ছিল যে আব্দুল সামাদের নসিহত মনে পড়ে গেল। কাঁপতে কাঁপতে ওখানেই দাঁড়িয়ে থাকল। সিংহ আরও একবার গর্জন করল আর ইউসুফের ওপর ঝাঁপিয়ে পড়ল। ইউসুফ ভাবল এবার মৃত্যু আসল, কিন্তু ওখানে তো অন্যই তামাশা হল। যেমনই সিংহ ঝাঁপাল তার বুক তিলে ঝাঁঝরা হয়ে গেল আর সে রক্তে মাখামাখি হয়ে মাটিতে লুটুপুটি খেতে লাগল। ইউসুফ অবাক হতে হতে পঞ্চম দরজার দিকে বাড়ল। দরজায় পৌঁছানো মাত্রই সামনে থেকে এক হাবশি গোলাম আসতে দেখা গেল। কাছে পৌঁছে সে জিজ্ঞেস করল, তুমি কে আর তোমার নাম কি? ইউসুফ বলল, আমি ইউসুফ। গোলাম বলল, তো এখন ষষ্ঠ দরজায় যাও আর বলো যে। এখানে আওয়াজের সাথে সাথেই দরজা খুলে গেল আর সে তাতে দাখিল হয়ে গেল। হঠাৎ দুটো কালো সাপ ফনা তুলে তার উপর ঝাঁপাল। সে একদমই ভয় পেল না, বরং সামনেই চলতে থাকল। এতে দুটো সাপ একে অপরের সাথে লড়তে লাগল এবং লড়তে লড়তে খতম হয়ে গেল। ষষ্ঠ দরজা থেকে বেরিয়ে ইউসুফ সপ্তম দরজায় দাখিল হল তো কি দেখল
যে তার বৃদ্ধা মা হাসি মুখে তার দিকে চলে আসছে। তাকে দেখেই সে আব্দুল সামাদের নসিহত ভুলে গেল আর ভালোবাসায় বেসামাল হয়ে তাকে জড়িয়ে ধরল। ব্যাস, তারপর আর কি ছিল? ধরাধর চাবুক বর্ষাতে লাগল, আর তাকে এমন মারা হল যে ইউসুফ বেহুশ হয়ে মেঝেতে পড়ে গেল। খাজানার গোলাম তাকে ওঠালো আর ঘরের বাইরে ঠেলে দিল। আব্দুল সামাদ ইউসুফকে বেহুশ পিল তো সেখান থেকে ওঠালো, নদীর পানি ছিটিয়ে দিল। যখন ইউসুফের হুশ আসল তো সে আব্দুল সামাদকে সব কথা বিস্তারিত শোনাল। এতে আব্দুল সামাদ বলল, ওরে কপাল পোড়া, তুই আমার নির্দেশের ওপর আমল কেন করলি না? আমি বলেছিলাম না যে জাদুকরি হবে যে তোর মায়ের রূপ ধরে তোকে ধোকা দেবে? কিন্তু তুই এমন নাদান বেরোলি যে সব কিছু ভুলে গেলি। এখন 1 বছর পরে কোথাও এই দিন আবার আসবে। এই বলে সামান বাঁধল আর পারস্য শহরে ফিরে আসল। 1 বছর পর্যন্ত আব্দুল সামাদ ইউসুফকে খুব খাওয়ালো পড়ালো আর দারুণ সব কাপড় পরালো। যখন 1 বছর খতম হয়ে গেল তো তাকে নিয়ে আবার রওনা হল। নদীতে পৌঁছে ওই একই কাজ করল, তো পানি শুকিয়ে গেল। ইউসুফকে নতুন করে নির্দেশ দিল আর জাদু নগরীতে পাঠাল। এবার ইউসুফ সতর্কতা অবলম্বন করল। সে 6টি দরজা পার করল আর যখন 7মে পৌঁছাল তো এখানে আবার নিজের মায়ের সাথে মোকাবিলা হল। কিন্তু এবার তার আগের মার আর পিটুনি খুব মনে ছিল, তাই জাদুকরির চক্করে পড়ল না। কাছে পৌঁছে তলোয়ারের এক এমন ভরপুর কোপ দিল যে জাদুকরির 2টো পা কেটে রেখে দিল। জাদুকরির পড়ার সাথেই সারা জাদু খতম হয়ে গেল। সামনে বাড়িয়ে আলকামরানকে দেখল। মানচিত্রের সামান তার মাথায় জল করছিল। সে মানচিত্রটি নামালো আর তারপর তার হাত থেকে জাদুর আংটিও খুলে নিল, আর এছাড়াও যা কিছু মিলল সব হাতিয়ে নিল। যখন সে এই সব জিনিস নিয়ে চলল তো চারদিকে খুশির নাকারা বাজতে লাগল। খাজানার রাখালরা তার কাছে জমা হয়ে গেল আর উঁচু আওয়াজে দোয়া করতে লাগল, হে আল্লাহ, ইউসুফকে সবসময় হেফাজতে রাখুন, সবসময় তাকে সাহায্য করুন। ইউসুফ সমস্ত জিনিস আব্দুল সামাদকে দিয়ে দিল। সে খুশিতে তাকে জড়িয়ে ধরল আর শুকরিয়া আদায় করল। তারপর দুজনে পারস্য শহরে ফিরে আসল। আব্দুল সামাদ বলল, ভাই ইউসুফ, তুমি আমার জন্য নিজের দেশ ছাড়লে, আত্মীয় স্বজনদের থেকে দূরে হলে। এখন এটা বলো যে তোমাকে কি দেব? ইউসুফ জবাব দিল, আমাকে ওইটি দিয়ে দেন যার মাধ্যমে আপনি সব জিনিস আনান। আব্দুল সামাদ ফোরন সিন্দুক ইউসুফের হাতে দিল আর বলল, এর ছাড়াও আরও একটি জিনিস দেব, যা দিয়ে খাজানা এক ইশারায় হাতে আসবে। যা আপনি চাবেন তাই পাবেন, কিন্তু খবরদার কারো ওপর এই কথা প্রকাশ না পায়, অন্য কারো কাছে যেন এই কথা না যায়। ইউসুফ নিজের দেশের দিকে রওনা হল। ঘরে পৌঁছাল তো মা দেখে খুব খুশি হল, জড়িয়ে ধরল, চুমু খেল আর সফরের অবস্থা জানতে চাইল। ইউসুফ শুধু এতটুকুই বলল যে সফর বিপজ্জনক ছিল, কিন্তু সফল হয়েছে। মা বলল, বাবা, যদি কিছু এনে থাকো তবে আমাদেরও দাও, অনেকবার না খেয়ে থাকতে হয়েছে। ইউসুফ অবাক হয়ে বলল, মা, একদিন মুদ্রা দিলাম, দ্বিতীয় দিন আবার 1000 দিলাম, আর যাওয়ার সময় আরও 1000 দিয়ে গিয়েছিলাম। ওসব কি হলো, কোথায় গেল? মা কাঁদতে কাঁদতে জবাব দিল, তোর ভাইরা ব্যবসার বাহানায় সমস্ত মুদ্রা আমার থেকে নিয়ে নিল আর আমাকে ঘর থেকে বের করে দিল। এটা শুনে ইউসুফের খুব দুঃখ হল, চোখে পানি চলে আসলো। বলতে লাগল, মা, একটুও ঘাবড়াবেন না, যা চান পড়ুন, যা চান খান। আমি যা কিছু পেয়েছি আপনার দোয়াদের ফল, নয়তো আমি কে আর আমার মুরদি বাকি। মা বলল, বাবা, বাজার থেকে গিয়ে মাংস আর রুটি তো নিয়ে এসো। ইউসুফ হেসে ফেলল আর বলতে লাগল, বাজার যাওয়ার কি দরকার? মা, আপনি যা খাবেন এখনই হাজির হয়ে যাবে। কিন্তু তার মা সেটাকে মজা মনে করল আর মুচকি হেসে রইল। এতে ইউসুফ সিন্দুকটি খুলল। ইউসুফ বলল, সব থেকে ভালো পদের খাবার নিয়ে এসো। যখন সব খাবার হাজির হয়ে গেল তো ইউসুফের মা খুব অবাক হল আর বলল, বাবা, এসব কোথা থেকে আসলো, কে আনলো, আমাকেও তো একটু বলো। ইউসুফ বলল, খবরদার, এর কথা মুখেও আনবেন না। যখন কখনো যে কোনো জিনিসের প্রয়োজন হবে এর মাধ্যমে আনিয়ে নেবেন। নিজেও খাবেন, ভাইদেরও খাওয়াবেন, আর এছাড়াও গরিব ও অসহায়দের ভরণপোষণও করবেন। মা ছেলে দুজনে এখনও খাবার খাচ্ছিল যে এরই মধ্যে ওই 2 ভাইও চলে আসলো। এক সওদাগরের বাচ্চা তাদের খবর দিয়েছিল যে তোমাদের ভাই ঘোড়ায় সাওয়ার হয়ে এসেছে আর এক জিন নিজের সাথে এনেছে। এই 2 ভাই নিজেদের মনে মনে পোস্তাতে লাগল। ভাবল, ইস, মায়ের সাথে খারাপ ব্যবহার যদি না করতাম, ওই বেচারাকে যদি কষ্ট না দিতাম, অবশ্যই মা তাকে বলে দেবে আর আমাদের আশ্রয় মিলবে না। ইউসুফ উঠে সালাম করল আর সহানুভূতির সাথে ব্যবহার করল। ফোরন নিজের সাথে খাবারের পাতে বসিয়ে নিল। এরা যেহেতু অনেক দিনের ক্ষুধার্ত ছিল তাই খুব পেট ভরে খেল। যা বাকি থাকল ইউসুফ বলল, ভারী, সন্ধ্যায় খাবো, গরম করে মজা উড়াবো। ইউসুফ বলতে লাগল, তোমরা চিন্তা করো না, সন্ধ্যায় আরও আসবে, আল্লাহ পাঠাবে।
এতে দুজনে বেঁচে যাওয়া খাবার গরিব ও অভাবীদের মধ্যে বিলিয়ে দিল। তারা পেট ভরে খেল আর দানকারীদের হাজারো দোয়া দিল। যখন 15-20 দিন কেটে গেল তো একদিন বড় ভাই সালিম তার ভাই কালিমকে বলল, কেন ভাই, এর মানে কি যে ইউসুফ সকাল সন্ধ্যা আমাদের ওই সব খাবার খাওয়ায় যা বাচ্চাদেরও নসিব হয় না হয়তো। তার ওপর আবার বাজার থেকে কখনো কিছু কিনতে দেখলাম না বা বাবুর্চিকে রান্না করতে দেখলাম না। যদি ইউসুফকে জিজ্ঞেস করি তবে সে কি আর বলবে? আর যখন আমাদের মাথায় আসছে না তো চাকরদের মাথায় ছাই ঢুকবে। তারাই পরিকল্পনা করল যে ইউসুফের অনুপস্থিতিতে গিয়ে মাকে জিজ্ঞেস করি, মিনতি করি, আশা করি কাজ হয়ে যাবে। ব্যাস এটাই ভেবে মায়ের কাছে পৌঁছাল আর বলল, আমাদের ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। তাদের মা গরম গরম খাবার আনল। তো তারা জিজ্ঞেস করল, আম্মাজান, এই গরম গরম খাবার কোথা থেকে আসলো আর এত দ্রুত কে রান্না করে ফেলল? মা সাদাসিধে মহিলা ছিল, সব বলে দিল যে এই সিন্ধুকে জাদুর জোরে এই গুণ আছে যে যা জিনিস চাও তা মিলে যায় আর পলক ফেলতেই রান্না হয়। কিন্তু তোমরা এই গোপন কথা কাউকে বলো না, নয়তো আর কিছু হাতে আসবে না। তারা বলল, ভালা, এটাও কোনো কথা? এমন রাজ আর আমরা খুলব? আরে না না, কি পাগলামি! মা তুমি নিশ্চিন্ত থাকো, এই রাজ আমাদের বুকে এমনভাবে চাপা থাকবে যেমন কবরে মরা মানুষ। এবার শুনুন যে সলিম খাবার খাওয়ার পর কলিমকে বলল, ভাই, এটি তো ভালো জিনিস ইউসুফের হাতে এসেছে, কিন্তু এই সুযোগ ভাগ্য পরীক্ষার, কোনো ফোন দিতে এটিকে হাতিয়ে নিতে হবে। কলিম বলল, অবশ্যই আপনি ঠিক বলছেন, যত জলদি সম্ভব আমাদের ইউসুফের থেকে এই জিনিস কেড়ে নেওয়া উচিত, এই সিন্দুক নিয়ে নেওয়া উচিত। সলিম কিছুক্ষণ ভাবতে থাকল, তারপর এক ফোন দিয়ে আটল। কলিমের কাছে বলতে লাগল, সবথেকে ভালো ফোন দিয়ে এই যে ওই জিনিস কেড়ে নেবার বদলে আমরা ইউসুফকে কেননা সরিয়ে দিই, রাস্তা পরিষ্কার হয়ে যাবে। বলো কেমন ফোন দি? কলিম বলল, যা কিছু আপনি ভেবেছেন একদম ঠিক। এই নালায়েক বাচ্চার চিকিৎসা এটাই। যতক্ষণে জীবিত আছে আমাদের কপাল চমকাতে পারবে না। দুই ভাই একদিন সমুদ্রের জাহাজের ক্যাপ্টেনের কাছে গেল এবং নিজের উদ্দেশ্য এভাবে বয়ান করল, আমরা 3 ভাই। বাবার মৃত্যুর পর সম্পত্তি আমাদের 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু এক ভাই অপদার্থ বেরোল আর সে নিজের এবং আমাদের সব সম্পদ উড়িয়ে দিল। এখন এতে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি আর চাইছি এর কেকে রেহাই পেতে। সুতরাং আপনি মেহেরবানি করুন আর এই অপদার্থকে আমাদের থেকে কিনে নিন। এখন যা দাম লাগাবেন আমাদের মঞ্জুর। ব্যাস ভেবে নিন যে এমনটা করে আপনি আমাদের ওপর বড় এহসান করবেন। ক্যাপ্টেন বলল, এটা তো খুব সহজ কথা, তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি ওকে সমুদ্রে রওনা করে দেব আর সেখান থেকে সে কখনো ফিরে আসবে না, তারপর কখনো তোমাদের বিরক্ত করবে না। এতে দুই ভাই বলল, আল্লাহ আপনার মঙ্গল করুক আর আপনার নসিব ভালো করুক, আমরা আপনার এহসান সারা জীবন ভুলব না, আপনাকে দোয়া দেব, আপনার বাচ্চাদের ভালো চাইব। তখন ক্যাপ্টেন জিজ্ঞেস করল, আচ্ছা এটা বলো যে তোমরা তোমাদের ভাইকে কততে বিক্রি করতে পছন্দ করবে? তারা বলল, যা আপনি দেবেন আমরা খুশি মনে কবুল করব। ক্যাপ্টেন জিজ্ঞেস করল, 40 মুদ্রা কি ঠিক হবে? তারা জবাব দিল, জি হ্যাঁ, 40 মুদ্রায় অবশ্যই বিক্রি করে দেব, আপনার কথা মানব। সন্ধ্যায় আপনি অমুক জায়গায় আসবেন তো আমাদের ওখানেই পাবেন। ক্যাপ্টেন বলল, আচ্ছা তো এখন তোমরা যাও, আমি তোমাদের ওখানেই মিলব। দুই ভাই ইউসুফের কাছে গেল। সলিম তার হাত চুমু খেল আর বলল, ভাই, আমাদের এক বন্ধু আছে যে অনেকবার আমাদের দাওয়াত দিয়েছে, আমরা চাই একদিন আমরাও তার দাওয়াত করি, কিন্তু এটা ভেবে খামোশ হয়ে যায় যে তাদের বসাবো কোথায় আর খাওয়াবো কি। ইউসুফ বলল, এতে চিন্তার কি কথা, নিজের বাড়ি তো আছেই, এখানেই নিয়ে এসো আর যা খুশি খাওয়াও, আমাদের দিক থেকে পুরো অনুমতি আছে। এবার শুনুন যে রাতে ক্যাপ্টেন, তার সাথী আর এই 3 ভাই মিলে খাবার খেল, আর যখন রাত বেশি হয়ে গেল তো মিষ্টি আসলো, সবাইকে খাওয়ালো। যখন ঘুম আসতে লাগলো আর আরাম করল তো লোকগুলো এই কাজ করল যে 5 জনে মিলে তার মুখ বন্ধ করল আর তাকে জাহাজে সওয়ার করিয়ে দিল। সকালে উঠল তো 2 ভাই তাদের মায়ের কাছে বলল, মা, ইউসুফ এখনও ওঠেনি, আজ অনেক ঘুমিয়েছে। মা বলল, বাবা, যাও তাকে জাগিয়ে দাও, অনেক বেলা হয়েছে, উঠিয়ে দাও তাকে। তারা জিজ্ঞেস করল, সে কোথায় ঘুমায়? মা বলল, মেহমানদের সাথে একই ঘরে আছে। তারা বলল, মনে হচ্ছে ইউসুফ মেহমানদের সাথে চলে গিয়েছে, আমরা হয়তো ঘুমাচ্ছিলাম যে ওই লোকগুলো চলে গেল, আর অদ্ভুত নয় যে তাদের সাথে সে দেশ থেকে কোথাও বাইরে চলে গিয়ে থাকে। এতে মা খুব কাঁদল। এই দুজনে বলল, দূর হ অভাগী, তুই ইউসুফকে এত প্রিয় মনে করিস, আমরা সামনে থাকি না তো কাঁদিস না, আর যখন সে চোখের আড়াল হয় তো তার ভালোবাসার কথা বলিস আর কেঁদে কেঁদে নাজেহাত হোস। সে বলল, বাবা, তোমরা আমার চোখের মণি, সেও আমার কলিজা, কিন্তু তোমরা অপদার্থ আর সে হল রোজগেরে। এটা শুনতেই 2 ভাই আগুন হয়ে গেল আর মাকে খুব আজে বাজে বলল। তারপর ছোট ঘরে গিয়ে রাতের মুদ্রা আর ওই জাদুর সিন্দুক কেড়ে নিল। এবার শুনুন যে ইউসুফ বেচারা বিপদের মারা 1 বছর পর্যন্ত সমুদ্রে থাকল। বছরখানেক পর জাহাজ এক বিপরীত বাতাসের পাহাড়ের কাছে পৌঁছাল।
তো সেটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে টুকরো টুকরো হয়ে গেল, আর ইউসুফ ছাড়া কেউ জীবিত বাঁচল না। সবাই পানিতে ডুবে গেল। ইউসুফকে এক ঢেউ কিনারায় ফেলে দিল। অনেকক্ষণ পর হুঁশ আসলো, তো আল্লাহর শুকরিয়া আদায় করল যে সে নতুন জীবন দিল। চলতে চলতে এক জায়গায় আরবদের একটি বসতি মিলল। ইউসুফ নিজের অবস্থা জানালো, তো তাদের মধ্য থেকে এক ব্যক্তি যে জেদ্দার বাসিন্দা ছিল, সে তাকে বলল যে এক ব্যক্তি কায়রোর বাসিন্দা তার চাকরি করবে। এতে ওই ব্যক্তি তাকে নিজের সাথে নিয়ে জেদ্দার দিকে রওনা হল। তারপর জেদ্দা থেকে নিজের মালিকের সাথে মক্কা মুকাররমা পৌঁছাল এবং সেখানে আব্দুল সামাদের সাথে দেখা হল। ইউসুফ যখন নিজের অবস্থা শোনাল, তো তার খুব আফসোস হল এবং নিজের বাড়ি নিয়ে গিয়ে ভালো পোশাক পরাল, আর তারপর জাদুর জোরে সব অবস্থা পরিষ্কার দেখে নিল। আর ইউসুফ জানাল তো দুই ভাই দামেস্কের সিরিয়া শাম দেশের জেলখানায় আছে। তারা তোর সাথে ধোঁকা করল, তো আল্লাহ তাদের এই সাজা দিল যে বাদশাহ তাদের সারা জীবনের জন্য জেলখানায় পুরে দিল। তোর মায়ের জন্য রাজপ্রাসাদ থেকে ভাতা ঠিক করা আছে, যাতে সে নিজের জীবন শান্তিতে কাটাচ্ছে। শুধু তোর বিচ্ছেদের গ্লানি আছে। যখন তুই তার মনে পড়িস, তো সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, নিজে কাঁদে আর অন্যদেরও কাঁদায়। এরপর আব্দুল সামাদ তাকে একটি তিলিস্মি আংটি দিল আর বলল, যখন কোনো জিনিসের প্রয়োজন হবে তুই আংটি ঘষবে, ফরন এক জিন দেখা দেবে, আর যা তুই বলবে তাই পুরো করবে। ইউসুফ শুকরিয়া আদায় করল আর তার কাছ থেকে বিদায় নিল। কিছুক্ষণ দূরে গিয়ে সে জাদুর আংটি ঘষল। ফরন এক জিন হাজির হয়ে আদবের সাথে বলল, হুকুম আমার মালিক। ইউসুফ বলল, আমাকে কায়রো পৌঁছে দাও। জিন ফরন তাকে উঠালো আর ঝর্ণাওয়ালা বাগানে কায়রোতে নামিয়ে দিল। ইউসুফ তার মায়ের বাড়িতে দাখিল হল আর জিন সেখান থেকে উধাও হয়ে গেল। মা ইউসুফকে দেখল তো বাড়িয়ে জড়িয়ে ধরল আর খুশির চোটে কেঁদে ফেলল। ইউসুফ ভাইদের দুষ্টুমির কথা শোনাল। তার খুব দুঃখ হল, কিন্তু ইউসুফ মাকে সান্ত্বনা দিল আর ফরন আংটি ঘষল। আংটির জিন ফরন হাজির হল। আদব করে বলল, হুজুর হুকুম করুন, গোলাম আপনার কি সেবা করতে পারে? ইউসুফ বলল, বাদশাহর জেলখানা থেকে আমার ভাইদের ছাড়িয়ে নিয়ে এসো, দেরি করো না। সলিম আর কালিম দুজনেই খুব খারাপ অবস্থায় ছিল আর বলছিল যে এই জীবনের থেকে তো মরণ ভালো। জিন ওই দুজনকে উঠিয়ে বাতাসে উড়ালো আর ফরন বাড়িতে নিয়ে আসলো। ইউসুফ বলল, আপনাদের দেখে মনটা খুব খুশি হল। এতে ওই দুজনে লজ্জার চোটে ঘাড় নিচু করে নিল আর লজ্জার কারণে কাঁদতে লাগল। তখন ইউসুফ তাদের বলল, ভাই কেঁদে কি লাভ? তোমাদের কোনো দোষ নেই, সব শয়তানের কারসাজি। ইউসুফ এখন সম্পদশালী হতে চাইল। মাকে বলল, অপেক্ষা করুন। জিনকে হুকুম দিল, বাদশাহর সমস্ত খাজানা উঠিয়ে নাও, এক পয়সাও ছাড়বে না। জিন বাদশাহর খাজানার সমস্ত হিরে জহরত আর সোনারূপা উঠাল আর বলল, হুজুর একটি মুক্ত পর্যন্ত ছাড়িনি, সারা খাজানা উঠিয়ে এনেছি। এরপর ইউসুফ তাকে দ্বিতীয় হুকুম দিল, রাতারাতি আমার জন্য সোনার এক আলিশান মহল বানাও আর খুব সাজাও, কিন্তু সকাল যেন না হয় যে মহল তৈরি হয়ে যায়, নয়তো তোমার খবর আছে। এরা তো খাওয়া দাওয়া শুরু করল, আর ওদিকে জিন নিজের ভাই বন্ধুদের জড়ো করল আর মহল বানাতে লাগল। কিছুক্ষণ পর জিন এসে জানালো যে হুজুর মহল তৈরি হয়ে গিয়েছে, চলে এসে দেখে নিন। ওই সময় ইউসুফ তার মা আর ভাইদের সাথে মহল দেখতে গেল। সবাই প্রশংসা করতে লাগল। মহলটি ছিল অতুলনীয়। ইউসুফ মাকে জিজ্ঞেস করল, আম্মাজান এতে থাকতে পছন্দ করবেন? মা জবাব দিল, বাবা এই মহলে থাকতে কে না পছন্দ করবে? এতে ইউসুফ জিনকে হুকুম দিল, 40 জন খোঁজা 40 জন হাবশি গোলাম নিয়ে এসো। সে ফোরন, ইরান, হিন্দুস্তান আর সিন্ধু থেকে সব জিনিস নিয়ে আসলো। তারপর ওই জিনই ইউসুফের হুকুমে দারুণ দারুণ সব পোশাক আনল। এই পোশাক পরে ইউসুফকে বাদশাহর মতো মনে হচ্ছিল, আর তার দুই ভাই সালতানাতের উজিরের মতো দেখাচ্ছিল। মহলের এক অংশে সলিম, এক অংশে কলিম আর এক অংশে ইউসুফ ও তার মা থাকত। শাহজাদাদের মতো চমৎকার জীবন কাটাত তারা। এবার বাদশাহর কথা শুনুন। একদিন সে খাজানচিকে বলল যে খাজানা থেকে অমুক অমুক জহরত বের করো। খাজানচি খাজানা দেখল তো জোরে এক চিৎকার দিল আর বেহুশ হয়ে গেল। যখন হুশ আসলো তো বাদশাহর কাছে হাজির হল আর আরজ করল যে হুজুর গজব হয়ে গিয়েছে, হুজুরের খাজানা রাতারাতি খালি হয়ে গিয়েছে, একটি মুক্ত বা একটি সোনার মুদ্রাও নেই। বাদশাহ জিজ্ঞেস করল, আমাদের খাজানা কে নিয়ে গেল? আর এটি কিভাবে হলো? দরজা সবকটেই বন্ধ ছিল। কাল খাজানা আমি নিজে দেখলাম, আর আজ উধাও, না কোনো দরজা ভাঙা হয়েছে, না চোর এসেছে, খোদা জানে। ভাবল হয়তো সিন্দুক তো আছেই। তারপর নিজে উঠে খাজানা দেখল তো হাত কামড়াতে লাগল। এরই মধ্যে এক ফৌজি অফিসার এসে জানালো,
হুজুর, কাল রাতে আমি এক অদ্ভুত ব্যাপার দেখেছি। রাতারাতি মিস্ত্রি আর মজুররা এক মহল বানালো, আর এখন এই মহলে আপনার 2 কয়েদি সালিম আর কলিম বাদশাহদের মতো থাকছে। বাদশাহ বলল, ব্যাস, আমি বুঝে গেছি। সালিম আর কলিমের ভাই যে বড় ধুরন্ধর জাদুকর, এটি সব তারই কারসাজি। সেই এসব কথার মূল। কোনো অফিসারকে পাঠিয়ে এখনই পাকড়াও করে হাজির করো। উজির বলল, হুজুর, জলদি করবেন না। যখন সে এক রাতে মহল দাঁড় করাতে পারে, তো এক অফিসারকে সে কি মনে করে? আর যদি তার থেকে বদলা নিতে চান, তবে আমি তার দাওয়াত করি। তাতে আমার আর তার দোস্তি বাড়বে। দোস্তির পর এমন মজা চাখাবো যে ব্যাস, মনেই রাখবে। একবার তো আপনার পায়ে এনে ফেলব। আগে আপনার ইচ্ছা। তখন আমির উসমানকে ডেকে হুকুম দিল যে ইউসুফের কাছে যাও আর তাকে বলো যে তোমাকে বাদশাহ সালামাত ডেকেছেন এবং এই মুহূর্তে ডেকেছেন। এবার শুনুন যে আমির উসমান বড় অহংকারী আর মাকরুর ছিল। ইউসুফের মহলের ফটোকে একটি চেয়ারে বসেছিল। আমিরকে দেখেও সে চেয়ারেই বসে রইল, নিজের জায়গা থেকে নড়ল না। 50 জন লোক আমিরের সাথে ছিল। আমির জিজ্ঞেস করল, হে গোলাম, তোর মালিক কোথায়? সে জবাব দিল, এখনও ভেতরে আছে, মহলে উপস্থিত আছে। এতে আমিরের আরও রাগ আসল। সে খুব চিৎকার করল, তলোয়ার বের করে কতল করতেই যাচ্ছিল যে ওই খোঁজা, যে আসলে জিন ছিল, সে ঝাঁপানো আর 4টে ঘুষি জোরে মারল যে আমিরের দম বেরিয়ে গেল। এভাবে মাটিতে আছাড় দিল যে হাড় পাজরা এক হয়ে গেল। কিছু দেখার লোক পালিয়ে যান বাঁচাল আর ফিরে গিয়ে বাদশাকে সব কাহিনী শোনাল। বাদশার রাগ আসল। সে 100 সিপাহীকে হুকুম দিল যে ইউসুফের মহলের দিকে চলো। যখন খোঁজার সামনে আসলো, তো সে বুঝে গেল যে আমার পিটুনি দিতে এসেছে। এটি ভেবে উঠল আর সবাইকে এমন মার দিল যে ভীমি খেয়ে গেল। একজন যে এই লড়াইয়ে পালিয়ে গিয়েছিল, সে বাদশাকে গিয়ে সব অবস্থা শোনাল। এখন বাদশাহ 200 ফৌজি পাঠাল যে খোঁজাকে জ্যান্ত গ্রেফতার করে নিয়ে এসো। 200 ফৌজি অস্ত্রশস্ত্র নিয়ে খোঁজার মোকাবিলায় চলল। যখন সেখানে পৌঁছাল, তো দেখল যে এক দুর্বল মতো খোঁজা দরজায় বসে পাহারা দিচ্ছে। তাদের বিশ্বাস হলো যে এত দুর্বল মানুষ আর 100-র বেশি সিপাহীকে পিছনে হটিয়ে দেবে, অসম্ভব। তারা ভয় না পেয়ে সামনে বাড়ল, আর এক অফিসার তাকে বলল, ভালো এতেই হবে যে নিজেকে আমাদের হাতে সঁপে দাও, নয়তো আমাদের তলোয়ারগুলো তোমার জিমের ওপর খরচ করে দেব। জিন তাদের এই কথাবার্তা শুনল তো আগুন হয়ে গেল, আর রাগে ফেটে পড়ে এমন ঝাঁপালো যেন সিংহ তার শিকারের ওপর ঝাঁপায়। পলক ফেলতেই অনেক সিপাহী ঢের হয়ে গেল। কিছু পালিয়ে যান বাঁচাতে সফল হল। বাদশাহ যখন এটা শুনল তো আরও অবাক হল। সেই মুহূর্তে উজিরে আজমকে হুকুম দিল যে এখনই 500 অভিজ্ঞ সিপাহী নিয়ে যাও আর এই গোস্তাককে ধরে ফেল। এতে উজির বলল, হুজুর, আপনার হুকুম শিরোধার্য, কিন্তু আমার পরামর্শে আরও একটু গড় করুন। তারপর যা ইচ্ছা হুকুম দিন। গোলামের পরামর্শ এই যে ইউসুফ এভাবে কাবু হবে না। আমি একা যাচ্ছি আর আপস করে তাকে এখানে নিয়ে আসছি। বাদশাহ এই পরামর্শে একমত হল আর উজিরকে ইউসুফের কাছে পাঠাল। উজির মহলের দরজায় পৌঁছাল তো খোঁজা পাহারায় বসেছিল। উজির চুপচাপ তার কাছে গিয়ে বসল এবং খুব নরম সুরে জিজ্ঞেস করল, কেন হজরত, আপনার মালিক এই মুহূর্তে কোথায় আছেন? সে জবাব দিল, আমার মালিক মহলে উপস্থিত আছেন, বলুন কি হুকুম? তখন উজির বলল, তাকে বলুন যে বাদশাহ সালামত আপনার দাওয়াত করেছেন আর আপনাকে স্মরণ করছেন। জিন বলল, আপনি এখানেই বসুন, আমি এখনই আসছি। এই বলে সে ভেতরে গেল এবং নিজের মালিক ইউসুফের কাছে আমিরের আশা আর 50 থেকে 200 লোকের হারার অবস্থা জানাল। তারপর বলল যে এখন বাদশার উজির এসেছে, সে আপনাকে ডেকে পাঠিয়েছে। ইউসুফ হুকুম দিল, উজিরকে ডাকো আর তুমিও তার সাথে থাকো। উজির ভেতরে গিয়ে দেখল তো অবাক হয়ে গেল। এমন শান শৌকত তো তার বাদশাহরও ছিল না। ইউসুফ উজিরকে ভালো পোশাক তোফা দিল আর খুব এনাম ইকরাম দিয়ে বিদায় করল। ফিরে এসে উজির সোজা বাদশাহর দরবারে পৌঁছাল আর সব অবস্থা শোনাল। বাদশাহ উজিরের পোশাক দেখল তো অবাক হয়ে গেল। উজিরের কথা আর এত দামি দামি জিনিস বাদশাহর আগ্রহ আরও বাড়াল। সে নিজের পুরো লস্কর নিয়ে ইউসুফকে গ্রেফতার করতে চলল। ওদিকে ইউসুফ যখন শুনল যে বাদশাহ লস্কর সমেত চলছে, তো সে ফোরন জাদুর আংটি ঘষল, আর জিন হাজির হল তো তাকে হুকুম দিল যে 500 শক্তিশালী জিন মানুষের রূপ ধরে পোশাক পরে মহলের বাইরে দাঁড়িয়ে যাক, যাতে বাদশাহ দেখা মাত্রই ভয় পেয়ে যায় আর মোকাবিলার খেয়াল মনে না আনে। বাদশাহ ইউসুফের মহলের সামনে পৌঁছাল তো পাহারায় দাঁড়িয়ে থাকা লম্বা চওড়া সিপাহীদের দেখে কদম থমকে গেল। সে নিজের সিপাহীদের পিছনেই দাঁড় করিয়ে রাখল, নিজে উজিরের সাথে ইউসুফের সামনে আসলো আর ঝুঁকে সালাম করল।
ইউসুফ বসে বসেই তার সালামের জবাব দিল। বাদশাহ বুঝে গেল যে নিজের ভাইদের বদলা নেবে, একদমই ছাড়বে না। এরই মধ্যে ইউসুফ বলল, হে বাদশাহ, গরিব থেকে মাল ছিনিয়ে নেওয়া আর তারপর তাদের জেলখানায় ভরে দেওয়া কোথাকার ইনসাফ? আমার মনে হয় এটি বাদশাহর শানের বিরুদ্ধে। বাদশাহ জবাব দিল, হুজুর, লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল, আর সাথে এটাও বলে দিল যে বদলা নেওয়ার বদলে মাফ করে দেওয়া বেশি ভালো। এতে ইউসুফ বলল, আল্লাহ আপনার উপর রহম করুক, আমরা আপনাকে মাফ করলাম। এখন আপনি তাশরিফ রাখুন আর আমাদের সাথে বসে খাবার খান। খাবার খাওয়ার পর ইউসুফ বাদশাকেও খুব দামি তোফা দিল, আর অদ্ভুত হীরের এক মালাও তোফা হিসেবে দিল। এখন তো বাদশাহ প্রতিদিন ইউসুফের এখানে আসতে লাগল। সে সব ধরনের হুকুম শুনত আর দেশের কাজ মেটাত। এই ইউসুফ আর বাদশার মহব্বত দিনে দিনে বাড়তে লাগল। একদিন বাদশাহ একা উজিরকে বলল, আমার ভয় হচ্ছে যে ইউসুফ আমার তখত ছিনিয়ে নিয়ে আমাকে কতল করে ফেলবে। উজির বলল, আপনি তো শুধু শুধু ভয় পাচ্ছেন। ইউসুফের কি দায় পড়েছে যে আপনার তখত ছিনবে? সে তো আপনার থেকে বেশি সম্পদ, সম্পত্তি আর শান শওকতের মালিক। সুতরাং আপনার তখত ছিনিয়ে এসে কি করবে? আর যদি আপনি বেশি ভয় পান, তবে এমনটা করুন যে শাহজাদির বিয়ে ইউসুফের সাথে দিয়ে দিন। এভাবে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। বাদশার এই পরামর্শ খুব পছন্দ হল। পরের দিন ইউসুফকে একা ডাকল আর বলতে লাগল, ইউসুফ বাবা, আমার বয়স অনেক হয়েছে, জীবনের কোনো ভরসা নেই, জানি না কবে বেইমানি করে বসে। চাইছি মরার আগে তখত আর নিজের মেয়ের বিয়ের মাসলা সমাধান করে যাই। তো আমার অনুরোধ যে তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও আর আমার তখতও সামলাও। আমি বাকি জীবন আল্লাহর ইবাদতে কাটাতে চাই। ইউসুফ বলল, বাদশাহ সালামত, আমার কি আপত্তি থাকতে পারে? গোলাম আপনার ফরমান দিল জান দিয়ে কবুল করছে। ইউসুফ এত খুশি হল যে খুশিতে আত্মহারা হয়ে গেল। বাদশাহ ধুমধাম করে নিজের একমাত্র মেয়ের বিয়ে ইউসুফের সাথে দিল। তখ্ত ইউসুফের হাতে সঁপে দিল আর নিজে নির্জনে বসে আল্লাহর নাম জপতে লাগল। ইউসুফ যখন বাদশাহ হল তো দুই ভাইকে নিজের উজির নিযুক্ত করল এবং অত্যন্ত রহম দিল আর ইনসাফের সাথে হুকুমত করতে লাগল। কিছুদিন পর সালিম কালিমকে বলল, এখন এটা বলো যে ইউসুফের গোলামি কতদিন করব আর কতদিন তার খোশামত করতে থাকব? যতক্ষণ সে জীবিত আছে আমরা দুজনে গোলামিতে পড়ে থাকব। হ্যাঁ, তার মরার পর নিশ্চিত আরাম করব। কালিম বলল, ভাই, তুমি আমার থেকে বেশি বুদ্ধিমান আর অভিজ্ঞ, কোনো ফন্দি বের করো আর একে মেরে ফেলো। সালিম বলল, যদি আমি কোনো ফন্দিতে একে মেরে ফেলি আর দিল ও মাথা থেকে কোনো সহজ ফন্দি বের করি, তবে আমার বাদশাহীতে উজিরের ওহদা কবুল করবে কিনা? কালিম জবাব দিল, আপনার বাদশাহীতে উজিরের ওহদা আমার খুশনাসিবির নিশানি। আমি মনে প্রাণে আপনার গোলামি কবুল করব। ব্যাস আপনি ইউসুফকে রাস্তা থেকে সরিয়ে দিন। লোভ কালিমের চোখ ঢেকে দিয়েছিল। ভাইয়ের মহব্বতের একটুও খেয়াল করল না। জান নিতে উদ্যত আর তৈরি হয়ে গেল। সালিমকে বলল, ইউসুফকে শিকারের বাহানায় জঙ্গলে নিয়ে চলি, সেখানে সুযোগ বুঝে কাজ খতম করে দেব। পরের দিন দুই ভাই শিকারের বাহানায় ইউসুফকে সাথে নিয়ে গেল। ইউসুফ সব আমির আর উজিরদের বলে দিয়েছিল যে তারা যেন তার সাথে না যায়, সে তার ভাইদের সাথে স্যার করবে। জঙ্গলে পৌঁছালো তো এক জায়গায় সুযোগ বুঝে সালিম ইউসুফের ওপর তলোয়ারের কোপ দিল আর সে ঘোড়া থেকে নিচে পড়ে গেল। এবার এই দুই ভাই ফিরে আসলো আর প্রচার করে দিল যে ইউসুফকে হিংস্র সিংহ নিজের শিকার বানিয়ে নিয়েছে। আসার সময় সলিম ইউসুফের আঙুল থেকে জাদুর আংটিও খুলে নিল। ইউসুফের বিবি যখন এটি শুনল তো দুঃখের চোটে বেহুশ হয়ে গেল। সে জিনকে হুকুম দিল যে আমার ভাই কলিমকে মেরে ফেল। জিন হুকুম তামিল করল। সলিম তার থেকে রেহাই পাওয়ার পর খুব খুশি হল যে এখন এই লম্বা চওড়া বাদশাহীর মালিক সে হবে। লাখো লোক তাকে ঝুঁকে সালাম করবে, কিন্তু মৃত্যু তাকে এই দিন দেখা নসিব হতে দিল না। ইউসুফের বিবি শরবতে বিষ মিশিয়ে দিল আর সলিমকে খাইয়ে দিল। সলিম এই শরবত খেয়েই ছটফট করে চিরনিদ্রায় ঘুমিয়ে গেল। এবার শুনুন যে ইউসুফ জখম হয়ে গিয়েছিল, রক্ত বেহিসাব ঝরছিল। এরই মধ্যে এক অভিজ্ঞ হাকিম জড়িবুটি তালাশ করতে অধিক দিয়ে গেল। সে ইউসুফকে মাটিতে পড়ে থাকতে দেখল তো চোট থেকে রক্ত তখনও ঝরছিল। ফোড়ন থলি থেকে এক চূর্ণ মানে সুফুফ বের করে জখমের ওপর লাগালো, রক্ত পড়া বন্ধ হয়ে গেল। তারপর এক ওষুধ খাওয়ালো। ইউসুফ চোখ খুলল। হাকিমের জিজ্ঞাসায় সে জানালো যে সে এই দেশের বাদশা। হাকিম এটি শুনে খুব খুশি হল এবং তাকে মহলে নিয়ে যাওয়ার বদলে নিজের বাড়ি নিয়ে গেল। সেখানে চিকিৎসা করল, ভালো খাওয়ালো, পড়ালো
আর কিছুদিন পর যখন সে একদম সুস্থ হয়ে গেল তো হাকিম ইউসুফের সাথে নিজের দেশে ফিরে আসল। এখানে পৌঁছে বিবি সব অবস্থা শোনাল। শুনে মনে খুব দুঃখ হল যে লোভ তার ভাইদের মৃত্যুর মুখে পৌঁছে দিল। সে হাকিমকে উজির বানাল আর তারপর নতুন করে ন্যায় ও ইনসাফের সাথে বাদশাহতি করতে লাগল।